গুনাহ জন্মিয়ে যেত, আমি গুনাহটা করবোই না, এটাকে বলে তাওবাতুন নাসুহা। আমি যে গুনাহটা ছেড়ে আসছি গুনাহটা জীবনও করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এটাকে বলে তাওবাতুন নাসুহা। আল্লাহ যেমন তাওবা করতে, এমন তাওবা করছে একটু আবার নেই কিন্তু এখন তাওবা করছে আবার লিখতো, আল্লাহ তখন তুমি কি আমার সাথে মশকরা করো? আমি তোমার মাফ করে দিই, তুমি আবার গুনাহ করো, আমি তোমার মাফ করে দিই, তুমি আবার গুনাহ করো, তুমি কি আমার সাথে মশকরা করো? আল্লাহ এটা কইবো? আল্লাহ যে বেজার হয়ে যায় কি ভয় আছে? জান্নাতে যাওয়ার আশা আছে? আমরা যে ইবাদত করি জান্নাতে বলবো পাবো না। ইবাদত করতে ইবাদতের মতো তাওবা করে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ সরাসরি বলছে, নামাজ দ্বারা আমরা আলাদা বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা এবং তাওবা করো। আমাদের মশকরা করি বলুন, সঠিকভাবে তাওবা করতে বলছে। রাতের শ্রেষ্ঠতম ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ। এছাড়া সালাতুল তাওসির এবং অন্যান্য নফল আদায় করা যায়। এই রাতের ভিতরে আপনারা যদি চান তাহাজ্জুদ নামাজ দিয়ে আপনি রাতটা শেষ করে দিতে পারেন। 12 ঘন্টা থাকে মসজিদ আপনাদের জন্য সারা দেশে খোলা থাকবে, যারা মন চায় সেই ইবাদত করতে পারবে, কোনো বাধা নেই, গিয়ে সারা দিতে পারবেন। নফল নামাজ পড়লেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, তারপর তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ জীবন কি করছেন নি? কিভাবে করছেন নি করো? সহজ থেকে সহজ নামাজ তাহাজ্জুদ। আর সালাতুল তাওসির নামাজ কিন্তু মানে সাইডের নামাজ 40 থেকে 45 মিনিট সময় লাগে। কোন এটা 1 ঘন্টা প্রায় লাগে সালাতুল তাওসির নামাজ। আল্লাহ রাসূল বলতে জীবনে একবার হলে তুমি সালাতুল তাওসির নামাজ পড়ো। তুমি সপ্তাহে একদিন পড়ো। আল্লাহ রাসূল এমনি কইছে, তোমরা সপ্তাহে একদিন পড়ো, যদি না পড়ো মাসে একবার পড়ো, মাসে একবার না পড়ো বছরে একবার পড়ো, যদি বছরে একবার না পড়ো জীবনে হইলো একবার পড়ো। এতটা গুরুত্বপূর্ণ হইছে একবার পড়তে। আর আমরা পাঁচ ওয়াক্ত নিয়মে নামাজই পড়ি না। আল্লাহ যে নামাজ নির্ধারিত করেছে সেটাই তো পড়ি না, আবার সালাতুল তাওসির নামাজ পড়বো কেন? আর তাহাজ্জুদ নামাজ একদম সহজ, যে নফল নামাজ পড়ে না 2 রাকাত 2 রাকাত করে সেম তাহাজ্জুদের এরকম, যে সূরা ভালো লাগে সেটা দিয়ে পড়বেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত করতেন তাহাজ্জুদ নামাজ। তাহলে আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন 2 রাকাত নামাজ এসে 1 রাকাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অর্ধেক কোরআন শরীফ শেষ করে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত শেষ। আল্লাহু আকবার। এক ধারাতে হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তো লম্বা সময় নামাজ পড়তেন, ওনার ঠ্যাং ফুইরা এই হয়েছে দাঁড়িয়ে থাকতেন। নামাজ আল্লাহ আমরা বড় সূরা দিয়া নামাজ ধরাইতে গেলে অনেকক্ষণ থাকলে তাড়াতাড়ি হুজুরে রুকুতে যায় না। আমরা নামাজে কিন্তু সূরা একটু বড় বড় কাছাকাছি শুরু হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। আর আয়াতের ভিতরে বইলে কিন্তু নিকা দেরি হইলে মাঝে মাঝে ইয়াসিন সূরাতে একটা শুরু হয়ে যায়, পুরো সাতদিন ব্যাখ্যাটা কাছাকাছি শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা এশার নামাজে আর ফজরের নামাজে একটু লম্বা করো যে মানুষের হৃদয় কেড়ে নিয়ে গেছে তেলাওয়াত শুরু। আমরা ইন্নাদিনা কুলমালাকে পড়লে তো তাড়াতাড়ি ঘরে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাওয়ালের মধ্যে দিবস আসে তখন তোমরা নফল ইবাদত করো, প্রতিদিন রোজা পালন করো। এছাড়া প্রতি মাসে 13-14 তারিখে আইয়ামে বিজয়ের নফল রোজা রয়েছে, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি রোজার মজা হাদিস রাসূল হাদিস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা শরীফে হিজরতের পরে দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার একটি রোজা পালন করেন। বুঝে বলছিলাম একটা রোজার কথা ইহুদিরা পালন করে, সেটা হচ্ছে আশুরার দিন ইহুদিরা একটা রোজা পালন করে। এই সময় তো নাম নাই দুইটা
তখন সাহাবীদের বললেন আগামী বছর থেকে আমরা আশুরার আগে বা পরে একটি রোজা রাখবো ইনশাআল্লাহ, যাতে তাদের সঙ্গে আমাদের মিল না হয়। তাই আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে রোজার সঙ্গে তার আগে বা পরে আরেকটি রোজা রাখতে বলছে। মুহররমের 10 তারিখ আমাদের রোজা রাখি না, মুহররমের 10 তারিখে রোজা রাখি না একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে, তাহলে আমরা আশুরার দিন 10 তারিখে যেহেতু ওরা নিজেরা একটা রাখে ইহুদিরা, তাহলে আমরা 11 তারিখে একটা রাখবো, তাহলে আমাদের দুইটা রোজা এই জায়গাতে ইহুদির সাথে আমাদের কোনো অর্থাৎ তাই আসলে রোজা অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে রোজার সঙ্গে আগে বা পরে একটি রোজা রাখা মুস্তাহাব। সবে বরাত সহ বছরের অন্য নফল রোজাগুলো একটি রাখতে বাধা নেই, বরং একদিন পর রোজা রাখা ইসরাত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বা তরিকা নফল রোজার ক্ষেত্রে উত্তম বলে বিবেচিত এবং সাওমে দাউদ নামে পরিচিত। অনুকরণে শাওয়াল মাসের 6টি রোজা আল্লাহ তাআলা একত্রে রাখা যায়। সবে বরাত কি সবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি সম্পর্ক করে বলতে, হালুয়া রুটির শব্দ অর্থ হলো মিষ্টি বা মিষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, এই কথা সুবিদিত। তিনি গোশত পছন্দ করতেন, তাও অভিহিত নয়। যা হোক, সবে বরাত হলো ইবাদতের রাত, দান খয়রাত করা, মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত। তবে এই দিন ও রাতকে হালাল করে ইবাদত থেকে গাফিল হওয়া বুদ্ধিমানের কাজ নয়। কিছু কিছু মানুষ হইব কি সবে বরাত নাই, এটা পালন করা যাইব না, শুধু এই ফাল কথা কইয়া ইবাদত থেকে বঞ্চিত হওয়ার দরকার আছে। করেন না আপনি, আমরা কে কইছেন বয়ান করতেন হালুয়া রুটি খাইতেন, কইছে কেউ মসজিদে আইয়া ইবাদতের গুরুত্বপূর্ণ রাত মসজিদে নামাজ আদায় করেন, কোরআন শরীফ পড়েন, তাসবিহ পড়েন, জিজ্ঞাসা করেন, কিন্তু বেদাত কইয়া বড় বেদাতকে সময় নষ্ট কইরা আমার মতো বোকা আল্লাহর জমিনে আর কি করেন, বড় বেদাতকে কম বেদাত পাঁচ সাড়ে চাওয়া লাগবে দিছে এমনি কফর আল্লাহ বলেন যাদের গুনাহ ক্ষমা হবে না। হাদিস শরীফে আছে শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে maaf করবেন, তবে শিরককারী, অংশবাদী ও আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করবেন না। কি বুঝছেননি? কথা বুঝছেননি? হাদিসটা কি মর্মটা বুঝছেননি? আল্লাহর সাথে যারা শিরক করে, মানে আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করে, আল্লাহর সাথে যে আল্লাহ তো এক, আমরা জানি আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক, একক, তার কোনো শরীক নাই। যদি আমি শরীক করি আল্লাহ দুইজন, এটা হচ্ছে শিরক, সরাসরি শিরক। আল্লাহ তাআলা বলেছে এই গুনাহে আপনি সবে বরাতের রাত কেন, কদরের রাত কেন, যে কদরের রাতকে বলা হয়েছে 1000 বছরের থেকে ইবাদত করতে চেষ্টা করে, একদিন ইবাদত করলে 1000 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ সুবহানাহু। সেই রাতে আপনি সিজদা দিয়ে পড়ে থাকলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। জানা কথা, আল্লাহ তার সাথে শরীক করে জানা কথা, আল্লাহ তাআলা সেটাই বলছেন শবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে maaf করবেন, তবে শিরককারী, অংশীবাদী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করবেন না। আবার বলছে শিরককারী পাশাপাশি যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, যেমন আমরা আমাদের আত্মীয়তাকে এবার আপনি আমার আত্মীয়, আমি আপনার আত্মীয়, সাথে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন, গ্যাঞ্জাম করে দিয়েছেন, সব বিচ্ছিন্ন করে দিয়েছেন, মানে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা তাদেরকেও বলছে কত বড় গুনাহ সেটা, শিরকের গুনার সাথে তার তুলনা করছে যে শিরকের গুনাহ যারা করবে তাদেরকে maaf করবে না, এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন যারা করবে তাদেরকেও আল্লাহ তাআলা maaf করবেন না এই রাতে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই দুইটা জিনিস মাথায় রাখবো, কখনো আল্লাহর সাথে কাউকে শিরক করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এবং আত্মীয়তার সাথে, মানে যে আত্মীয় আছে, আত্মীয়তারা আছে, তাদের সাথে সর্ব ভালো ব্যবহার করব এবং তাদের সাথে সম্পর্ক ভালো, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমরা যেটা চাইবো আল্লাহ সেটাই আমাদের দোয়া করব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার সহজ পথ, বান্দার হক সৃষ্টির পাওনা পরিশোধ করে দিন। আপনি বান্দার হক মেরে যদি আল্লাহর ঘরে এসে সিজদা দিয়ে পড়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে maaf করবেন না। কত বড় কঠিন কথা, জীবন ভরে বান্দার হক খাইছেন, আর মসজিদে আয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদা করে রয়েছেন,
যে বান্দার হক কখনো খাইয়া যে ইবাদত করলো ইবাদত আল্লাহ কবুল করবে না, গুনাহ জীবন মাফ করবে না, যতই ক্ষমা চাইবে তত নসুহা করলো আল্লাহ মাফ করবে না। বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে বান্দার সাথে সম্পর্ক তৈরি করা যারা খাইছেন দিয়া বা দাবি সারিয়া পরে আইসা তাওবা করে আল্লাহ কবুল করো, মাফ করে দেবে জীবনের সব গুনাহ। ওইটারে কষ্ট দিয়া আল্লাহর কাছে মাফ চাইবেন, ওই আল্লাহ কইব আগে যা এর দ্বারা যে মাফ চাইয়া তারপরে তোমার দ্বারা এসে মাফ করে দিন। ওরা একটা ঘটনা মনে করবো, আল্লাহর এক সাহাবী, নবীর এক সাহাবী, নবীর এক সাহাবী, আমরা তো সাধারণ মানুষ, নবীর এক সাহাবী মারে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? মারে কষ্ট দিছে, মৃত্যুর সাথে বন্ধন করতেছে। তোমরা সাহাবীরা রাসূলের সাহাবীরা কেমনে জানাতেন লোক ছিল নাকি আমাদের আল্লাহর লোক ছিল? নবীর যুগে কি তারা কি জানাতেন লোক ছিল না, আর আল্লাহর লোক ছিল, বুজুর্গ লোক ছিল না? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মৃত্যু পর্যায়ে কালিমা মুখে আসে না, সব আসে কালিমা না। আল্লাহ রাসূলের কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো মৃত্যুর সাথে লড়তেছে কিন্তু কালিমা মুখে হইতেছে না, কালিমা মুখে বেরোতে পারতেছে না, সব বলতে পারতেছে, আমাদের সাথে কথা বলতে পারছে কিন্তু কালিমা মুখ দিয়ে আসতেছে না। কয় তার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে কখনো আমার জানা মতো তো ও কখনো গুনাহ করে না, এমন কোনো কাজ করে না যেটার কারণে তার মধ্যে কালেমা আসবে না। তখন তার মার কাছে গেল নবীজি, বলল কি আম্মা জান, আপনার এই ছেলে আলকামার নামাজ মনে করতেছে, আপনার এই আলকামার কি আপনার সাথে কখনো খারাপ ছিল? তো তারা জানাতে নিতে পারল না, জাহান্নামে যেতে সাহাবী সাহাবী। তখন মা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলকামা আমার সাথে উচ্চ স্বরে কথা বলছে, আমার সাথে বেয়াদবি করছে, আমার কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, যা আমার অন্তরে লাগছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বলে, মা আপনি যদি আপনার ছেলেকে মাফ করে দেন, আল্লাহ স্বয়ং মাফ করে দিবে, মাফ করে দিলে আপনার ছেলে জান্নাতে চলে যাবে। তখন ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি কখনোই চাই না আমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলো, আমি কখনোই চাই না আমার ছেলে কষ্ট পাক, আমি আলকামকে মাফ করে দিলাম। সাথে সাথেই তার মধ্যে কালিমা বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চিন্তা করছেন মায়ের দোয়া, মায়ের বদদোয়া, জান্নাত আটকে লাইছে মায়ের দোয়ায়, বদদোয়ায়, আর জান্নাত হয়ে গেছে মায়ের দোয়ায়, মাফ করে দেন, জান্নাত হয়ে গেছে, সাথে সাথে কালিমা মুছে গেছে। তো আজকাল আমরা বাপ মার সাথে যে আচরণ করি, বৃদ্ধাশ্রমে রেখে দিই, নাউযুবিল্লাহ, যে বাপ মা এত কষ্ট করছে। এই শীতের রাত্রে যখন ছোটবেলায় প্রস্তাব করে দিতাম, মায়ের ভিজা জায়গায় শুয়ে আমাদের শুকনো জায়গায় আছে, রাখছি নি? ওই বাপ মারে আমরা কষ্ট দিতেছি, কথায় কথায় কষ্ট দিই, ধমক দিয়ে কথা বলি। আল্লাহ রাসূল বলে, বাপ মার গায়ে হাত তোলা তো অনেক দূর, বাপ মার সাথে উঁচু স্বরে কথা বলো না, যে বাপ মার গলার শব্দ থেকে তোমার শব্দটা উঁচু হয়ে যায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বড় কথা, শুধু ওয়াজ করলেই হইব না, পালন করতে হইব, বাপ মার সাথে ভালো আচরণ করতে হইব। সর্বশেষ এই বাপ মাই পাশে থাকবো, আর কেউ থাকবে না। যেটা বলছিলাম, বান্দার হক বা সৃষ্টির ভাবনা পরিশোধ করে দিন। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। আত্মীয় স্বজনের হক আদায় করুন, আপনার প্রতিবেশীর হক আদায় করুন। আপনি একটা ভালো জিনিস তৈরি করছেন, আপনার পাশে একজন গরিব আছে, সামর্থ্য নাই খাওয়ার, আপনি তাকে দিন, আল্লাহ নিজেই খুশি হয়ে যাবেন। আল্লাহ যে মেহমানদারি করো, অসহায়ত্বে সহায়তা করো, ভালো কিছু খাইতেছ, যে যাইতেছে অসহায় তাকে দাও, যতটুকু পারো সামর্থ্য অনুযায়ী দাও, আল্লাহ নিজেই স্বয়ং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে সবে বরাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ, তবে শিরককারী, অংশবাদী, অহিংসাকারীকে ক্ষমা করবেন না। আমাদের মধ্যে ইচ্ছা আছে নি?
আছে 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 বহুত আছে ওইতে ছেলে বিদেশ গেছে বিল্ডিং করে লাইছে হিংসা আমার হিংসা আপনি করেন না মানে হালাল দিয়ে মাথার কাম ফায় বলে করতেছে রুজি করে রোজগার করে হালাল টাকা উপার্জন করে করছে আপনি করেন হিংসামি করার তো দরকার নেই আল্লাহ তাআলা এই হিংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন এই হাদিসে বর্ণনা করে বলছে যে হিংসাকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন ওই শিরকের সাথে এটুকু বলেছে আল্লাহ তাআলাকে অন্য কারোর সাথে অংশীদারিত্ব করাকেও আল্লাহ তাআলা মাফ করবেন না এবং হিংসাকারীকে আল্লাহ মাফ করবেন না হিংসাকারী অহংকারকারী অহংকার হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে আল্লাহ তাআলা বলছে আমার গায়ের চাদর যে হিংসা করলো যে অহংকার করলো সে আমার চাদর লয়ে আমরা করি হিংসা আল্লাহ চাদর লয়ে আমরা টানাটানি করি আল্লাহ আমাদের সঠিক ফরজওয়াত তৌফিক দেন আমিন আপনাকে ক্ষমা করে দিবেন আপনি ক্ষমা করে দিবেন যদি আপনি বান্দার হক সৃষ্টি পাওনা পরিশোধ করে দেন আত্মীয় হক আদায় করেন আত্মীয় যে জিনিসটা পাওয়ার আপনি দিয়ে দেন হক আদায় করেন যদি না দিতে পারেন বলেন যে ভাই আমি দিতে পারতেছি না আমি সময় করে আমার ভালো সময় হলে আমি দিয়ে দিব অনুশোচনা করতে হবে মত বিনয়িত হইল বলতে হইল তাহলে উনিও খুশি থাকলো আল্লাহ খুশি থাকলো যে এখন সামর্থ্য নাই সামর্থ্য হলে দিবে তো বলছে নিয়ত করে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নামাল আমালু বিনিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে নিয়ত করে লাগবে আপনি যখন নিয়ত করবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন দুই ফেরেশতা কিরামান কাতিবিন আপনি ভালো কাজে নিয়ত করেন না সাথে সাথে লিখে দেয় ডান পাশে ফেরেশতা নিয়ত করলে করেন না মানে নিয়ত করছেন আমি হজ করব সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে লেখা দাও তুমি বান্দার নিয়ত সহি ছিল বুঝে ইন্নামাল আমালু বিনিয়াত আল্লাহ রাসূলের সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে ওটাই ভালো কাজের কথা মানে নিয়ত করলে আল্লাহ তাআলা মানে ফেরেশতারা লেখা দেয় আর খারাপ কাজ আপনি করা না করা পর্যন্ত যতই নিয়ত করেন যতই নফসে ধোঁকা বসে যাইতে আছেন গুনার পথে আপনি জানেন সান্ডা বাজার আপনি এই রাস্তা দিয়ে গেলে যাইবেন গুনাহ জাহান্নামে যাইবেন এটা আমরা জানেন তারপর আপনি খালি হাঁটতেই আছেন আমরা জানি না যে এই পথে গেলে জাহান্নাম আল্লাহ কইছে না একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা কইছে নি তারপর তো আমরা এই জাহান্নামের রাস্তায় হাঁটতেছি আমরা জানি না জাহান্নামের রাস্তা একটা জাহান্নামের রাস্তা তারপর আমরা এই জাহান্নামের রাস্তা যাইতেই আছি ওই কথাই বলছি ওই সাহাবী যেটাকে বাম পাশের ফেরেশতা যে গুনাহ দেয় আল্লাহ বলছে ডাইরেক্ট আল্লাহ বলছে ফেরেশতা তুমি আমার বান্দার গুনাহ লেখো না এখন যখন সওয়াবের নিয়ত করবে সওয়াবটা লিখে রাখো সুবহানাল্লাহ আর যখন গুনার পথে যাইবো তখন গুনাহটা তুমি লেখো না যখন কইরা লাইবা তখন লিখবা এর আগে লিখবা আর কি সুযোগ দিত আখিরি জামানার আর কি সুযোগ দিত এই উম্মত করে শেষ জামানার উম্মত করে মেরাজের রাতে আমার নবীর শান কি মর্যাদা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন বিছানায় আল্লাহ তাআলা বলছে আমি আমার রাসূলের সাথে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ ঘুমের মধ্যে আরশ আজিম নিয়ে গেছে সুবহানাল্লাহ আরশ আজিম ঘোরায়া সব বুঝাইছে বলতেছে আপনি কে ফেরেশতারা বলতেছে আপনি কে আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবী সব ফেরেশতারা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া মুজতামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন কি মর্যাদা আমার আপনার নবী মুসা নবী কি ক্ষমতা ছিল না লাড়ি সাপে তো ক্ষমতা কি মুজিজায় কম ছিল আর নবীদের মধ্যে সবচেয়ে সাহসী নবী কে ছিল হযরত মুসা আলাইহিস সালাম কত বড় সাহসী রে আল্লাহর সাথে কথা কইতো কে কথা কইতো মুসা নবী কোন নবী পারছে কথা কইতে আল্লাহর সাথে
আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারছে? না। পারে নাই। ওই নাজিল তো ফেরেশতাদের মাধ্যমে কথা বলতো। আর মুসা নবী তুর পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে থেকে আল্লাহর সাথে কথা বলতো। ওই আল্লাহ আনারি শুরু করছে। আমরা এক ফুটে আনারি করি না বাচ্চারা? দোকানে গেলে এটা খাম আবদার করি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করে বলছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই সরাসরি। আল্লাহ বলল, হে মুসা আমাকে দেখা যায় না, তুমি আমার দেখতে পারবা না, চলো আমরা একটা গেম খেলি, পরীক্ষা দিয়ে দাও, যদি পরীক্ষা পাস করো আমি আল্লাহ তাআলা তোমাকে দিদার দিয়ে দিব। সহন কি করছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি রেডি, পরীক্ষা দিতে প্রস্তুত। তখন আল্লাহ তাআলা বলছে, মুসা আমি আবার বলি, পাগলামি করো না, তুমি ভালো করে বাইরে বলো তুমি রেডি কিনা। আল্লাহ আমি রেডি। তখন কি করছে, সব বন্ধ করে দিয়েছে। আল্লাহ তার নূরের তুর পাহাড়ে ছাড়ছে। মুসার কাছে না, তুর পাহাড়টা মোমের মতো হয়ে গেছে। আর মুসার সাথে সাথে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মুসা সব কিছু লয়া আনারি করতে নাই, সব কিছু লয়া আপনারা করতে নাই। তারপরে আল্লাহ তাআলার কাছে মুসা জানায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি কখনোই আপনার কাছে যাব না। শান মর্যাদা। আর মুসা পাগল ছিল আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য। আর আমার আপনার নবী জীবনও আল্লাহকে চায় না যে আল্লাহ আমি আপনার দিদার চাই, আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাক্ষাৎ চাই। আল্লাহ নিজে আমার বন্ধুর সাথে আমি নিজেই দেখা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন শান, কেমন মর্যাদা ছিল আমার আপনার নবী। আমার নবী চায় নাই যে আমি আল্লাহ আপনার সাথে দেখা করব, আল্লাহ বলছে আমার বন্ধুর সাথে আমি দেখা করব। ফেরেশতার কাছে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল তুমি যাও আমার রাসূলকে তুমি আরশে আজিমে নিয়ে আসো, আরশে আজিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল ফেরেছে পাকের সাথে আরশে আজিমে চলে গেছে। গিয়ে দেখে আরশে আজিমে দেওয়ালের সাথে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান আর মর্যাদা কি, একদম আমার নবীর শান মর্যাদা কিছু আমার নবী আমাদের মতোই মানুষ, নবী আমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি পৃথিবীতে সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি? কি আমার রাসূলকে সৃষ্টি না করে কি পৃথিবী সৃষ্টি করছে? তারা সৃষ্টি করছে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমার নবীর ওসিলায় আসমান জমিন সৃষ্টি হয়েছে। যারা সৃষ্টি না করলে এই দুনিয়া তামাম কিছু আরশে আজিম আরশে মহল্লা কিছুই, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না। সেই নবীকে বলে আমাদের মতো মানুষ। আমার নবীর শান মর্যাদা আকাশ চুম্বি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে তাওবাকারী যারা খাঁটি তওবা করে তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাদের ইমান আল্লাহ ক্ষমা করেন। খাঁটি তওবা কি? ওই জায়গায় একটা বলেছিলাম প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা